বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে হচ্ছে ফি বায়ানি হাল ইউকালু ইন্না লিল্লাহি নফসান। যে এর আগে ছিল আল্লাহকে সাই বলা যাবে কিনা। তো আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে সাইকে কি আল্লাহকে সাই বলা যাবে, কারণ যদি তুমি সাই না বলো তাহলে এগুলো তাতিলের দিকে ধাবিত করবে। তাতিল মানে কোনো কিছু না মানা, শূন্য মানা। তো কোনো কিছু না হবে এরকম তো না, কোনো একটা কিছু আল্লাহ সাই, তবে কি নয় তোমার অন্যান্য সায়ের মতন লাকাল আসিয়া, লাকাল আসিয়া অন্যান্য সায়ের মতন। হ্যাঁ, তো এখন হচ্ছে ফি বায়ানি হাল ইউকালু ইন্না লিল্লাহি নফসান। ইন্না লিল্লাহি নফসান, যে আল্লাহ তাআলার জন্য নফস আছে। নফস মানে এক কথায় নফস শব্দটা আল্লাহর জন্য ইউজ করা যাবে কিনা, কি বলছি বুঝছো? তো মুদ্রা কথা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে নফস শব্দটা কি করা যাবে, ব্যবহার করা যাবে। আর যেহেতু আল্লাহ তাআলা নিজে নিজের জন্য নফস শব্দের কি করেছেন, ইতলাক করেছেন। তারপরে তোমার এখানে একটা ফেরকায়ে মুজাসসামা, যারা আল্লাহর জন্য জিসিম সাব্যস্ত করেন, তারা বলতেছে যদি তোমরা আল্লাহর জন্য নফস শব্দ সাব্যস্ত করো তাহলে আমরা জিসিম সাব্যস্ত করবো। কি জিসিম? কারণ ওরা বলতে নফসের অস্তিত্ব তো জিসিমের সাথে, নফসের অস্তিত্ব কিসের সাথে? এই জন্য যদি নফস সাব্যস্ত করে তাহলে আমরা কি সাব্যস্ত করবো? জিসিম। আমরা বলতেছি না, যদি জিসিম সাব্যস্ত করে তাহলে সেখানে কাইফিয়ত সাব্যস্ত করা লাগাম আসবে। এক একটা কাইফিয়ত, তারপরে জাওয়ারে মানে অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করা কি আসবে, লাজেম আসবে। কি বলছো বুঝছো? এক। দ্বিতীয়ত হচ্ছে জিসিম ছাড়াও নফসের ইতলাক আছে। জিসিম শব্দ ব্যতীত কি নফস শব্দের ইতলাক তথা ব্যবহার হয়। আসো বিস্তারিত এখানে পাবো ইনশাআল্লাহ। ধরো ওয়াজুজু জায়েজ আন ইউকালা বিআন্না লিল্লাহি তাআলা নফসান ইনদা আহলি সুন্নাহ ওয়াল জামাআহ। জায়েজ যে আন ইউকালা, এটি বলা যে বিআন্না লিল্লাহি তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলার জন্য নফসান কি রয়েছে, নফস রয়েছে। ইনদা আহলি সুন্নাহ ওয়াল জামাআহ, কাদের মতে? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। হ্যাঁ, লিআন্না নফসা তুজকারু ওয়া ইউরাদু বিহি যাত ওয়াল মাওজুদ। এখানে আমরা আল্লাহর জন্য যে নফস শব্দের ইতলাক করব, এই আল্লাহর জন্য যে নফস শব্দের ইতলাক করব, এটা হচ্ছে যে কি, এটা তার উদ্দেশ্য কি? এটা তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ জাত। উদ্দেশ্য কি রে? আল্লাহ জাত মোরাদ। উদ্দেশ্য হচ্ছে কি আল্লাহ জাত মোরাদ। ঠিক আছে, দেখো লিআন্না নফসা তুজকারু, আল্লাহর জন্য যখন নফস শব্দে উল্লেখ করা হয়, ওয়া ইউরাদু বিহি, এবং সেটি দ্বারা মোরাদ নেওয়া হয় আয-যাতু ওয়াল মাওজুদ। কি রে? আয-যাতু ওয়াল মাওজুদ। আল্লাহ নফস মানে আল্লাহ জাত, নফস মানে কি রে? আল্লাহ জাত, আল্লাহ সত্তা এবং আল্লাহর অস্তিত্ব। এটা আল্লাহ নফস মানে কি আল্লাহর অস্তিত্ব, এটাকে মানা, আল্লাহ জাতকে মানা। যেমন ক্বালা আল্লাহু তাআলা ওয়াসতানাতুকা লিনাফসি, ওয়াসতানাতুকা লিনাফসি, নফসের, তাহলে লিনাফসি মানে কি আমার নফসের জন্য, মানে যাটা আমার নিজের জন্য, আমার নিজের জন্য। এখানে নফস মানে নিজ, অর্থাৎ আমার আমার সত্তার জন্য। আই লিজাতি, আই কি রে? হ্যাঁ, এখানে নফসি মানে কি আই লিজাতি। এরপর আসো ওয়া কাউলুহু তাআলা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসির। আল্লাহ নিজেই তোমাদেরকে কি করছেন, সতর্ক করছেন। ওয়া ইউহাযযিরুকুম, হ্যাঁ, হাযযারা ইউহাযযির, তাহযীর মানে কি করা, সতর্ক করা। আল্লাহু, আল্লাহ, নাফসাহু, আল্লাহ নিজেই তোমাদেরকে কি করছেন, সতর্ক করছেন। ওয়া ইলাল্লাহিল মাসির, এবং আল্লাহর দিকে কি প্রত্যাবর্তন স্থল। দেখো আই ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু মানে কি আই যাতাহু, আই কি রে? যাতাহু। কি বলছো বুঝছো? তাহলে নফস মানে জাত। ওয়া ক্বালা তাআলা, এবং আল্লাহ তাআলা বলেন, এটা মূলত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন যে তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিকা। যে তা'লামু, আপনি জানেন, মা ফি নাফসি, যা আমার নফসের মধ্যে আছে, ওয়া লা আ'লামু, তবে আমি জানি না, মা ফি নাফসিকা, যা আপনার নফসের মধ্যে আছে। তাহলে মূসা আলাইহিস সালাম আল্লাহর জন্য নফস শব্দ ইতলাক করছে কিনা? এবং আল্লাহ তার ওই কথাটাকে এখানে কি বর্ণনা করছেন না? তাহলে নফস শব্দটা আল্লাহর উপর কি করা যাচ্ছে, ইতলাক করা যাচ্ছে।
এরপরে ফাইন কলাতিল মুজাসসামা, এখন খেয়াল করো আল্লাহ যেভাবে নিজের জন্য নফস শব্দ ইউজ করেছেন আমরা ওভাবে করবো। এরকম বলবার না যে আমাদের যেভাবে আমাদের নফসের মধ্যে কুপ্রবৃত্তি আছে, হাওয়া আছে, নফস আমাদের পরিবর্তন হয়, এখন একটা চিন্তা পরক্ষণে একটা চিন্তা, এরকম এগুলো আল্লাহর জন্য না। এমনি আল্লাহ যেহেতু আল্লাহর জন্য নফস শব্দের ইতলাক করেছেন, আমরাও আল্লাহর জন্য কি এই নফস শব্দের ইতলাক করতে পারবো। কত হচ্ছে এতটুকু, কি বলছি বুঝছো? এখানে নফস যারা উদ্দেশ্য করবো জাত, কি বলছি বুঝছো? আবার নফস যারা কলব উদ্দেশ্য করবো না। কলব উদ্দেশ্য করলে তখন সেখানে আহওয়ালের পরিবর্তন হওয়া লাজম আসবে, তারপরে কুপ্রবৃত্তি আসা লাজম আসবে, ভালো অস্ত্র থাকা লাজম আসবে, এটা না। কি বলছি বুঝছো? এখানে নফস মানে জাত, মানে যে বলতেছেন যে মানে আল্লাহ নিজে, এখানে লফসানটা তাকিদের জন্য, আল্লাহ জাতগত ভাবে তোমাদেরকে কি করতেছেন, সতর্ক করতেছেন। কি বলছি বুঝছো? ফাইন কলাতিল মুজাসসামা, যদি মুজাসসামা ফিরকা বলে ইন ইজা কুলতুম বিন নফসি, ইজা কুলতুম ফাকাদ কুলনা বিল জিসমি, ফাকাদ কুলনা বিল জিসমি, বলতেছে ইজা কুলতুম বিন নফস, যদি তোমরা নফস শব্দটা বলো, আমাদেরকে বলতেছে আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে, যদি তোমরা নফস বলো ফাকাদ কুলনা বিল জিসমি, তাহলে আমরা কিসের কথা বলবো? জিসিমের কথা। আমরা কিসের কথা বলবো রে? জিসিমের কথা। কারা বলতেছে? ফিরকায়ে মুজাসসামা। কুলনা আমরা বলবো। তো তবে এখানে দেখো ওরা একটা কথা বলে, আমরা জিসিম বলবো, তবে জিসিম আমাদের মতো জিসিম নয়, আমাদের জিসিমের মতো নয়। যেমন তোমরা 3 নম্বর হাসিয়াটা দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা হাসিয়া। এখানে বলা হচ্ছে কারো মিসলিয়তকে নফি করা মানে তার আসলিয়তকে নফি করা নয়। বলো, কারো মিসলিয়তকে নফি করা মানে কি? মানে আমি বলতেছি ওসমান আমার মতো নয়, তার মানে কি ওসমানকে ডাইরেক্ট নফি করতেছি না তার মিসলিয়তকে আমি কি করতেছি? নফি করতেছি। তো যখন কোথাও, যেমন আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাই, তো এভাবে কোথাও যদি মিসলিয়তকে নফি করে, এটা জিসমিয়তকে নফি করা কি আসবে না? লাজেম আসবে না। দেখো তো, নফিউল মিসলিয়াতি, নফিউল মিসলিয়াতি লা ইয়ানি বিজরুরাতে নফিউল জিসমিয়াতি, মিসলিয়তকে নফি করা এটার জরুরতের ভিত্তিতে এটা মুরাদ নেওয়া যায় না যে নফিউল জিসমিয়া, জিসিমকেও কি নফি। কেন? ফাইন কুলতা, যদি তুমি বলো ইন্না ইয়াদা জাইদিন লাইসাত মিসলি ইয়াদি আমরিন, কি অর্থ? ইন্না ইয়াজা জাইদিন, জায়েদের হাত লাইসাত নয়, মিসলে মিসলা মিসলা ইয়াদি আমরিন, আমরের হাতের মতো নয়। জায়েদের হাত কার হাতের মতো নয়? আমরের হাতের মতো। তো বলা হচ্ছে ফাহাজা নফিউল মিসলিয়াতি বাইনাল ইয়াদাইন, এটা হচ্ছে দুই হাত জায়েদ এবং আমরের হাতের যে মিল নাই, এটাকে কি করতেছি? নফি করতেছি। ওয়ালাকিন্নাহু লাইসা নফিয়ান লিল জিসমিয়াতি, তবে এটা জিসমিয়তকে কি করতেছে না, মানে হাত নাই রে এটাকে কি করতেছে না? নফি করতেছে না। ঠিক আছে, মিসলিয়তকে নফি করতেছে। দেখো তারপরে ওয়াবিহাজা তারিফু বুতলানি কওলি মান ইয়াকুলু ইন্না লিল্লাহি তাআলা, বলতে এই তারিফের মাধ্যমে, ওয়াবিহাজা তারিফ, এই তারিফের মাধ্যমে বুতলানু কওলি মান ইয়াকুলু, যারা বলে তাদের কওলের বুতলান তথা বাতিল, তাদের কওলটা যে ইন্না লিল্লাহি ইয়াদান হাকিকাতান, যে আল্লাহর জন্য হাকিকাতান কি আছে? হাত আছে। পরের পৃষ্ঠায় ওয়ারিজলান হাকিকাতান, এবং আল্লাহর জন্য হাকিকাতান কি আছে রে? পা আছে। লাকিন্না লাইসাত কাআইদিনা, কিন্তু সেটা আমাদের হাতের মতো নয়, আমাদের পায়ের মতো নয়। এই কথাটা যারা বলে কি আল্লাহর হাত আছে, আল্লাহর হাকিকাতান কি আছে? পা আছে, তবে আমাদের মতো নয়, এটা যারা বলে, বলতেছে যে কি তাদের কোলটা বাতিল। কেন? ওখানে তো মিসলিয়তকে নফি করতেছে, কিন্তু হাত আছে পা আছে যে এটা বুঝা যাচ্ছে, জিসমিয়তকে কি হচ্ছে না, মানে আল্লাহর হাত আছে তবে আমাদের মতো না। তার মানে এটা তো এরকম অনেকের ক্ষেত্রে বিষয়টা আসবে। তো আল্লাহর হাত আছে আমাদের মতো নয়, মানে তার মানে আল্লাহর জন্য আমি জিসিম সাব্যস্ত করতেছি, হাতটা কি করতেছি? মিসলিয়তকে নফি করতেছি। তো মিসলিয়তকে নফি করলে তো জিসমিয়তকে নফি লাজম আসতেছে না, তার মানে আল্লাহর হাত আছে এটা মানা হয়ে যাচ্ছে। যারা এই ধরনের বলবে, সেম ভাবে আল্লাহর পা আছে তবে আমাদের মতো নয়, তখনও সেম কথা,
যে মিসলিয়ত নফি হচ্ছে, তবে কি জিসমিয়ত নফি হচ্ছে না। জাইমান আন্না হাযা তানজিয়াতুন লিল্লাহি তাআলা, এই ধারণা করে যে এই ধরন বললে আল্লাহ তাআলা আমাদের থেকে কি মুক্ত থাকবে, মানে আমাদের মতো হবে না। এই ধারণা করে যারা এই কথাটা বলে তাদের কোলটা কি রে বাতিল, বরং কি ওয়াহুয়া ফিল হাকিকাতে লাইসা কাযালিক, মূলত এটা বাস্তবে এমনটি নয়। কারণ লিয়ান্না হাযা নফিউল লিল মিসলিয়াতি ওয়া লাইসা নফিয়ান লিল জিসমিয়াতি, এটা মিসলিয়াতকে কি করছে রে নফি করছে, তবে ওয়ালাইসা নফিয়ান লিল জিসমিয়াত, জিসমিয়াতকে কি করছে না নফি করছে না। আল্লাহু তাআলা মুনাজ্জাহুন আনিল জিসমিয়াতি, অথচ আল্লাহ তাআলা কি রে জিসমিয়ত থেকে মুক্ত, ওয়াল মিসলিয়াতি এবং মিসলিয়ত থেকে, দোনোটা থেকে মুক্ত। তুমি মিসলিয়তকে বাদ দিয়ে মিসলিয়ত থেকে নফি করার জন্য জিসমিয়ত সাবেক হয়ে যাচ্ছে আল্লাহর জন্য, এটা হবে না। নফি করলে কি মিসলিয়ত এবং জিসমিয়ত উভয়টা নফি করতে হবে। কি বলছো বুঝছো? আসো, হ্যাঁ ওটা বাস্তবায়িত হবে আমাদের সৃষ্টির মধ্যে, ও আমার মতো নয়। তার মানে মিসলিয়তকে নফি করলাম, জিসমিয়ত আছে। বুঝতে বুঝছো? এটা সৃষ্টির ক্ষেত্রে বলতেছে ওয়াহাদাল আমসাল কাদ তাসিগু ফি হক্কিল মাখলুকাত, ফি হক্কিল মাখলুকাতের হকের মধ্যে এটা কি হবে শুদ্ধ হবে। আসো এখন আমাদের মূল ইবারতে চলে আসো। তাহলে মুজাসসামা ফিরকা যদি আমাদেরকে বলে যদি তোমরা আল্লাহর জন্য নফস সাব্যস্ত করো, তাহলে আমরা কি সাব্যস্ত করবো? কুল না, আমরা তাদের জবাবে বলবো আল জিসমু, জিসিম কাকে বলে? আল জিসমু ইবারাতুন, জিসিম এমন ইবারত আন জাতিন মুরাক্কাবিন, আন জাতিন মুরাক্কাবিন, জিসিমটা কি রে জাতে মুরাক্কাব। আমার জিসিমটা হাত পা মাথা শরীর সবগুলার সংমিশ্রণে আমার জিসিমটা হয়েছে না বাবা? তাহলে এটা কি জাতে মুরাক্কাব কিনা? আমার জাতটা কি রে জাতে মুরাক্কাব। হ্যাঁ, তো বলা হচ্ছে জিসিম হচ্ছে ইবারাতুন আন জাতিন মুরাক্কাবিন। যেমন তোমার মোবাইল একটা কি জিসিম, এখানে অনেকগুলো পার্টস কে একত্রিত করা হয়েছে না, এটাকে বলে জাতে মুরাক্কাব। কি বলে রে? জাতে মুরাক্কাব। কাবিলিন লিসিফাতিল আরস, এটা কাকে গ্রহণ করবে রে? সিফতে আরসকে কবুলকারী, সিফতে আরসকে কি কারী? আরস, যেমন এটা বই, এটার মধ্যে আরস আছে, তোল আরজ আছে কিনা, প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ আছে কিনা, এটা একটা মাকানকে অন্তর্ভুক্ত করে নিচ্ছে কিনা। আমি এখানে জিসিম, আমি বসলাম যে আমার একটা আরজকে গ্রহণ করছে কিনা। তারপরে তুমি এরকম জিনিস একটা রাখতেছো, এটা একটা আরজ আছে কিনা। তাহলে প্রত্যেকটা জিনিসের কি আছে? আরজ আছে। তো বলা হচ্ছে যদি তুমি জিসিম মানো, তাহলে ওই জিসিমটা আরজকে কবুল করবে। কি করবে? তো আরজ মানে সেখানে মাকানো লাজেম আসতেছে না, সবকিছু লাজেম আসবে পরোক্ষভাবে। দেখো বলা হচ্ছে আল জিসমু ইবারাতুন, জিসিম হচ্ছে এমন ইবারত আন জাতিন মুরাক্কাবিন, জাতিন মুরাক্কাবিন, হ্যাঁ জাতে মুরাক্কাবের নাম কাবিলিন লিসিফাতিল আরস, যেটা কাকে কবুল করে রে? সিফতে আরসকে কবুলকারী, সিফতে আরসকে কবুলকারী। আর অথচ ওয়ান নফসু ইবারাতুন আনিজ জাত, তাহলে নফসটা কি? শুধু জাতকে বুঝায়। শুধু কাকে বুঝায়? তোমার জিসিমকে বুঝায় না। ওটা হচ্ছে জাতে মুরাক্কাব, আর এটা হচ্ছে শুধু জাত। তাহলে আমরা তো এখানেই পার্থক্য হয়ে গেছে শিরিক থেকে। তুমি যদি জিসিম মানো তাহলে জাত মাল জিসিম হতে হবে, জাত মাল জিসিম। আর আমরা যদি নফস মানি সেখানে শুধু জাত মানা হচ্ছে। তো আমরা তো সেটা বলতেছি, আগে বলে আসছি না, নফস মানে কি? জাত। নফস মানে কি রে? জাত। তাহলে ওয়ান নফসু ইবারাতুন আনিজ জাত, ওয়ান নফসু ইবারাতুন আনিজ জাত। আসো ফাইন কিলা, সরি, ওয়ালা ইয়ালজামু মিন জরুরতি ইতলাকি ইসমিন নফসি আলাইহি ইতলাকু ইসমিল জিসমি আলাইহি। দেখো অনেক সুন্দর একটা কথা বলে, তাহলে শুনো তো হুজুর, জিসিম আর নফসের তারিফ তো ক্লিয়ার। জিসিম কি? আগে নফসটা বলো। নফস হচ্ছে কি? শুধু জাত, ইসমুল লিজাতি ফাকাত, ইসমুল লিজাতি। আর জিসিম বললে ইসমুল জাতিল মুরাক্কাব, ইসমুল জাতিল কাবিলুন লিসিফাতিল আরস, কাবিলিন লিসিফাতিল আরস, সেটা আরস সিফাতকে কি করে? কবুল করে। তাহলে দুইটা পার্থক্য না? তুমি যদি নফস ইসিমটা যদি কারো উপর ইতলাক করো, তাহলে জিসিম মানা লাজেম আসবে না, কিন্তু জিসিম মানলে নফস মানা কি আসবে? লাজেম আসবে। যে শুধুমাত্র আমরা যে নফস মানতেছি, এই নফস দ্বারা জিসিম মানা কি আসতেছে না, লাজেম আসতেছে না। দেখো ওয়ালা ইয়ালজাম, আবশ্যক হবে না, মিন জরুরাতে
ইতলাকি ইসমিন নফস, নফস এই নামটি ব্যবহার করার জরুরতের কারণে আলাইহি, আলাইহি মানে আলাল্লাহি তাআলা, আল্লাহর উপর এই ইসমে নফস, নফস নামটি ব্যবহার করার মাধ্যমে এটি আবশ্যক হচ্ছে না ইতলাকু ইসমিল জিসমি আলাইহি, তার উপর জিসিম নামটা কি করা, ইতলাক করা, এটি কি হচ্ছে না, আবশ্যক হওয়া লাজেম হচ্ছে না। কি বলছি বুঝছো? মানে আল্লাহর উপর যে আমরা নফস ব্যবহার করতেছি, এই নফসটা আল্লাহর জন্য জিসিমকে সাব্যস্ত করা কি আসতেছে না, লাজেম আসতেছে না। কারণ দুইটা দুই বিষয়, নফস বললে সেখানে জাত আসে, হ্যাঁ শুধুমাত্র জাত, তাহলে এই জন্য নফস বললে জিসিম লাজেম আসতেছে না। কি বলছি বুঝছো? হ্যাঁ আসো দেখো, আল জিসমু ইবারাতুন আন জাতিন মুরাক্কাবিন, জিসিমটা হচ্ছে কি জাতে মুরাক্কাবের কয়েকটা বস্তুর সংমিশ্রণের মাধ্যমে যে জাতটা হয়, মিলিতর মাধ্যমে যে জাতটা হয়, এটাকে বলে জাতে মুরাক্কাব। ওই জাতে মুরাক্কাবটা কাবিলিন লিসিফাতিল আরস, যেটা আরস সিফতকে কি কারি রে, কবুলকারী, যেটা তোল আরস প্রস্থ এগুলা কি আছে। ওয়ান নফসু ইবারাতুন আনিজ জাত, আর নফসটা হচ্ছে শুধুমাত্র কাকে বুঝায়, জাতকে বুঝায়। তো বলা হচ্ছে ওয়ালা ইয়ালজামু মিন জরুরাতি ইতলাকি ইসমুন নফসি আলাইহি, মিন জরুরাতি ইতলাকি ইসমিন নফসি, নফস এই নামটা ব্যবহার করা, ইতলাক মানে কি করা রে, ব্যবহার করার জরুরতের মাধ্যমে কি হচ্ছে না, লাজেম হচ্ছে না ইতলাকু ইসমুল জিসমি আলাইহি, জিসিমের নামটা কি করা, ব্যবহার করা, আলাইহি মানে আলাল্লাহ, বুঝছো? নফস নামটা আল্লাহর উপর ব্যবহার করার মাধ্যমে জিসিম নামটা আল্লাহর উপর ব্যবহার করা কি আসতেছে, লাজেম আসতেছে না। আইন কিলা, যদি আমাদেরকে বলা হয়, প্রশ্ন করা হয়, নাহনু নাকুলু, আমরা বলছি যে বিআন্নাহু জিসমুন, যে আল্লাহ জিসিম, লা কাল আজসাম, তবে কি আমাদের অন্যান্য জিসিমের মতন, আল্লাহ জিসিম তবে কি নয়, অন্যান্য জিসিমের মতো নয়। কামা আন্নাকুম তাকুলুনা, দেখছো যেমনি ভাবে তোমরা বলো, আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলতেছে যেমনি ভাবে আপনারা বলেন যে বিআন্নাহু শাইউন, কালকে পড়ছিলাম আমরা যে আল্লাহ শাই তবে লা কাল আশিয়া, তো ওনারা বলতেছে আল্লাহ জিসিম তবে লা কাল আজসাম, ঠিক না? আল্লাহ জিসিম লা কাল আজসাম। তো আমরা তো শাই বলেছি এই জন্য যে যদি শাই এ না মানো, তাহলে কোনো কিছু ফেরকায়ে মুআত্তালারা যেভাবে একদম কোনো কিছু না মানা লাগবে, মানে আল্লাহ কিছুই নয়। কি বলছি বুঝছো? ওই তাতিল থেকে বাঁচার জন্য কি মানা, শাই মানা, বলছি বুঝছো নি? হ্যাঁ, তো তারা আমাদেরকে যুক্তি দিলে আমরা কি জবাব দিব দেখো, কুলনা, আমরা তাদের উত্তরে বলবো, ইজা কুলতুম বিল জিসমি, যদি তোমরা জিসিমের কথা বলো, তাহলে যখন তোমরা জিসিমের কথা বলো, ফাকাত কুলতুম বিল কাইফিয়াতি, তাহলে তোমরা কাইফিয়ত কেও বলতেছো, কি কেউ সাব্যস্ত করতেছো তোমরা, কাইফিয়ত। ওয়াহ, আমি যদি বলি মোবাইল এটা এরকম, তাহলে তুমি বুঝবা এটা এরকম একটা লম্বা, এটা এরকম পাশে আছে, মানে একটা জিসিম, কাইফিয়ত বলা লাজেম আসবে না? হ্যাঁ, আমি বলতেছি বই এটা এরকম, তাহলে তুমি বুঝবা একটা ডাল আছে, একটা এরকম এরকম পৃষ্ঠা আছে, তাহলে একটা কাইফিয়ত তোমার মধ্যে কি আসবে, চিন্তা চলে আসবে না? তো আল্লাহর জিসিম এরকম, কাইফিয়ত কোনো কিছু চিন্তা আসে? ঠিক আছে, তাহলে বলতেছে যদি ইজা কুলতুম বিল জিসমি, যদি যখন তোমরা জিসিমের কথা বলবে, ফাকাত কুলতুম বিল কাইফিয়াতি, তাহলে তোমরা কিসের কথা বলা লাজম আসলো, কাইফিয়তের কথা। লাম্মা যাকারনা মিন হাদ্দিল জিসমি, যেটা আমরা জিসিমের হদ সংজ্ঞার মধ্যে কি বলেছি, কারণ জিসিম যখন মানবা সেখানে কাইফিয়ত অর্থাৎ কতগুলো জাতে মুরাক্কাব লাজম আসবে, এগুলো সিফতকে কায়েম করবে। তো ওয়ালা ইউমকিনু ইসবাতুহু ফি জাতে বারি তাআলা, আর আল্লাহর জন্য, আল্লাহ সত্তার ক্ষেত্রে এমন কোনো কিছু সাব্যস্ত করা কি না, সম্ভব নয়। হ্যাঁ, জাল্লা জালালুহু, তিনি এগুলা থেকে কি ঊর্ধ্বে, মহান। আল্লাহু হাদি ইলা সাবিলির রাশাদ, আল্লাহ সঠিক পথের দিকে কি হেদায়েতকারী। হ্যাঁ, দেখো এগুলোর মধ্যে বিস্তারিত, মানে আসলে এসব বিষয়ের মধ্যে বিস্তারিত একদম এই মানে ইয়ার মধ্যে গভীরে যাওয়া, বলছি বুঝছো, এতটুকু মানে আল্লাহ তাআলার জন্য আমরা জাত সাব্যস্ত করব, তবে জিসিম সাব্যস্ত করব না। যদি জিসিম সাব্যস্ত করি তাহলে কাইফিয়ত সাব্যস্ত লাজম আসবে, অথচ আল্লাহর জন্য কাইফিয়ত সাব্যস্ত করা যাবে না। কি বলছি বুঝছো? কাইফিয়ত সাব্যস্ত করলে আরো অনেকগুলো বিষয় অটোমেটিক লাজম আসবে। আল্লাহ মাকানকে, সেটা সিফাতুল আওয়ারেস, সেগুলো আরস কবুল করবে, তখন মাকান লাজম আসবে, মানে একটার সাথে আরেকটা কতগুলো লাজম আসতেছে।
অথচ আমরা এতদিন পরে আসছি এগুলো থেকে আল্লাহ তাআলা কি মুনাজ্জাহ, মুক্ত। আসো এরপরে ফি বায়ানি হাল ইউকালু ইন্নাল্লাহ তাআলা নূরুন, আল্লাহ তাআলা নূর এটা বলা যাবে কিনা। দেখো আল্লাহ তাআলা নূর, যেমন কোরআন মাজিদে আছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজ। দেখো তো এখানে আল্লাহ তাআলাকে নূর বলা যাবে কিনা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আল্লাহ তাআলা নূর বলা যাবে না, বরং তিনি নূর প্রদানকারী। কি নূর? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মানে আল্লাহু মুনাওয়িরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনকে আলোকিত করে। ঠিক আছে, আল্লাহ আসমান এবং জমিনকে আলোকিত করে। দেখো ওয়াকালাতিল মুশাব্বাহাতু, ফিরকায়ে মুশাব্বাহা লাআনাহুমুল্লাহু তাআলা, আল্লাহ তাদের উপর লানত করুক। ইয়াজুজু আন ইউকালা বিআন্নাল্লাহ তাআলা নূরুন ইয়াতালাআলা, যে আল্লাহ তাআলা হচ্ছে একটি নূর, এটা চমকাচ্ছে। তালালা ওই লু থেকে মুক্ত, মুক্তা। হ্যাঁ বলো না লু ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, মুক্তা আর কি, যেটা চমকায়, উজ্জ্বল। ঠিক আছে, তালালা ইয়াতালাআলা ওটা তো ইসিম, এটা হচ্ছে কি রে ফেল। তো বলা হচ্ছে আল্লাহ তাআলা নূর এবং সেটা কি চমকাচ্ছে, জ্বলছে। তো ওয়াকাল আহলুস সুন্নাহ ওয়াল জামা লা ইয়াজুজ, এভাবে বলা যাবে না যে আল্লাহ নূর এটা আরো চমকাচ্ছে, এরকম ভাবে বলা যাবে না। বাল হুয়া খালিকুন নূর, বরং তিনি নূরকে সৃষ্টিকারী, যে তিনি নূর নয়, নূরকে তিনি কি সৃষ্টিকারী। তারপরে ওয়া মুনাওয়িরুন নূর, এবং মুনাওয়িরু আলোদানকারী নূর, নূরকে আলোদানকারী। মানে নূর এটা যে একটা আলো, তো এই আলোটা কোথায় থেকে আসতেছে? আল্লাহ দিচ্ছে। যে আল্লাহ নূরের সৃষ্টিকারী এবং এই নূরকে আলোদানকারী। মানে নূর একটা ছাই, ধরো এই ছাইয়ের মধ্যে নূরানিয়তটা আসতেছে কার মাধ্যমে? আল্লাহর দানের মাধ্যমে। এই জন্য বলা হচ্ছে মুনাওয়িরুন নূর। তোমার প্রশ্ন করতে পারো নূর এটা তো নূরে, আবার এটাকে আলোকিত করতেছে, মানে নূর এটাকে একটা ছাই ধরবো, এখন ওই ছাইয়ের মধ্যে নূরানিয়তটা আল্লাহ তাআলাই দিচ্ছেন। এই জন্য বলা হচ্ছে মুনাওয়িরুন নূর, মুনাওয়িরুন নূর। লিয়ান্না নূরা লাহু লাউনুন, কেন নূরের জন্য কি আছে রে? লৌন আছে। লিয়ান্না নূরা লাহু, নিশ্চয় নূরের জন্য রয়েছে কি? লৌনুন, রং। ফালাউ কুলনা বিআন্নাহু নূরুন, আমরা যদি বলি আল্লাহ তাআলা নূর, ইয়ালজামুনা তাশবিহ, তখন আমাদের তাশবিহ দেওয়া কি আসবে রে? লাজিম আসবে, যে আল্লাহ এরকম এরকম, এই ধরনের আলোটা এই ধরনের। কি বলছি বুঝছো? এরকম চমকাচ্ছে, এরকম চমকাচ্ছে, এটা মতির মতো চমকাচ্ছে, এটা লাইটের মতো চমকাচ্ছে, মানে এক ধরনের তাশবিহ দেওয়া কি আসবে? লাজিম আসবে। আল্লাহু তাআলা মুনাজ্জাহুন আনিত তাশবিহ, আল্লাহ তাআলা যাবতীয় তাশবিহ থেকে কি রে? মুক্ত। ঠিক আছে, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর মতো কোনো শাই নেই। লাইসা কামিসলিহি, আল্লাহর মিছিলে, আল্লাহর মতো, আল্লাহর অনুযায়ী, আল্লাহর সদৃশ কোনো কি নেই, শাই নেই। ওদিন বলছি না মিছিল মানে কি? যেগুলো সিফতে জহেরি, যেগুলোর মাধ্যমে কাউকে অনন্যভাবে বোঝা যায়, এমন কোন কিছুর সাথে কাউকে কি দেওয়া? তাশবিহ দেওয়া। তো এখানে মিছিল বললে সবিয়ে চলে আসছে পরোক্ষভাবে, যেখানে সিফতে আসলি জায়েজ নেই, সিফতে জহেরির মধ্যে মিল থাকতে পারবে না। তো লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। ঠিক আছে, ওয়াহুম, তো এখান থেকে লাইসা কামিসলিহি থেকে যাবতীয় তাশবিহকে কি করা হয়েছে? আল্লাহ থেকে নফি করা হয়েছে। এখন আমরা যদি নূরে তাআলা আল্লাহ মানি, অর্থাৎ যে নূরটা চমকায়, তখন আল্লাহর জন্য তোমার কি তাশবিহ দেওয়া লাজিম আসতেছে। অত আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা এগুলা থেকে কি মুক্ত। ঠিক আছে, আসো ওয়াহুম ইহতাজ্জু বিকাউলিহি তাআলা, তারা ওই যারা বলে যে আল্লাহ তাআলা নূর, তাদের দলিল কি? বলছে ওয়াহুম ইহতাজ্জু, তারা দলিল গ্রহণ করে, দলিল উপস্থাপন করে বিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলা এই কওলের মাধ্যমে, যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি, যে আল্লাহ আসমান এবং জমিনের নূর। তো এখান থেকে তো বোঝা যাচ্ছে আল্লাহ নূর মানে মুনাওয়ির, নূর মানে কি রে? মুনাওয়ির। আল্লাহ আসমান এবং জমিতে আলো দানকারী, যে
তো এরকম হলে নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মানে হচ্ছে আল্লাহ আসমান জমিনের নূর হয়ে যাচ্ছে, মানে আসমান জমিনের নূরটাকে আল্লাহ। কি বলছি বুঝছো? তখন কিরকম হয়ে যাবে, আসমান জমিনের আলোটাই আল্লাহ, ওই তারা যেটা জহেরের উপর আমল করতেছে। তো আমরা বলতেছি না, এখানে নূর মানে খালিকুন নূর, আসমান জমিনের যে নূর রয়েছে এটাকে সৃষ্টি করছেন কে? আল্লাহ তাআলা। এবং আই আল্লাহু মুনাউবিরুস সামাওয়াতি ওয়াল আরদ, মুনাউবিরুস সামাওয়াতি, যে এভাবে আল্লাহ রসুলের মধ্যে এসেছে তোমার কি কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তো এখানে এই যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ব্যাপারে এসেছে, আই এইখানে আল্লাহ তাআলা ওই নূরটাকে সৃষ্টি করেছেন, ওই নূরটাকে কি করেছেন? সৃষ্টি। কি বলছি বুঝছো? অর্থাৎ আল্লাহ রসুলের যে নূর, এই নূরটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা মাখলুক। অনেকে এটাকে জাতও বলতে চায়, কিও বলতে চায় জাত, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। এটা বলবো আমি অন্যভাবে, এখানে না লাইভে বলা যাবে না। ধরো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ সাম্মা নাফসাহু নূরান, সাম্মা নাফসাহু নূরান, আল্লাহ আল্লাহর নফসকে কি বলেছেন? নূর বলেছেন। তো ওরা বলতেছে যেহেতু আল্লাহু নূর খবর, এটা আল্লাহ মুক্তাদা না, নূর এটা কি রে? খবর। তাহলে আল্লাহ নিজেকে কি বলেছেন? নূর বলেছেন, এজন্য আমরা কি বলছি? নূর বলছি। ওয়াল জাওয়াবু আনহু, তবে তাদের জবাব হচ্ছে আন নাকুলা, এভাবে বলা যে ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ইয়ানি অর্থাৎ মুনাউবিরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আল্লাহ নূর মানে কি? মুনাউবিরুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়া ক্বালা বাদুহুম, আর কেউ কেউ কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন ইয়ানি হাদিউ আহলিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমানবাসী এবং জমিনবাসীকে কি হেদায়েত দানকারী। এখানে নূর, নূর মানে মুনাওয়ির, মুনাওয়ির মানে হাদি, মুহদি, যিনি হেদায়েত, বা বেফাল থেকে হলে মুহদি, হ্যাঁ, আর বাবে দরবা থেকে হলো হাদি। কি বলছি বুঝছো? আসো, এরপর হচ্ছে ফি বায়ানি হাল ইউকালু লিল্লাহি ইয়াদান, যে আল্লাহ তাআলার জন্য হাত আছে, এটা বলা যাবে? হাল ইউকালু ফি বায়ানি হাল ইউকালু লিল্লাহি ইয়াদান, আল্লাহর জন্য হাত আছে, এটা বলা যাবে কিনা? কয়টা বাজছে রে আজকে? ভালো লাগছে না। আচ্ছা, একটু পড়িনি এটার জন্য। ওয়ায়াজুজু আন ইউকালা, এটা বলা জায়েজ বিআন্না লিল্লাহি তাআলা ইয়াদান বিল আরবিয়াতি, আরবিতে আল্লাহর জন্য ইয়াদান, ইয়াদ আছে, এটা কি বলা জায়েজ। ওয়ালা ইয়াজুজু বিল ফারসিয়াতি, তবে ফার্সি ভাষা কি নাই রে, বলা জায়েজ নাই। কারণ কি? তখন এটা আরেকটা বোঝে, কারণ আরবিতে ইয়াদ বললে এখানে এটার মানাটা হচ্ছে আম, এটার মানা কি রে? আমরা বলি না তোমার ওখানে এই ঘটনার ক্ষেত্রে তোমার হাত আছে, তার মানে তোমার প্রভাব আছে, তোমার সাহায্য আছে, তোমার মুসাআদাত আছে। তাইলে এখানে ইয়াদ যদি বলি, তখন এখানে ওই ইয়াদে আসলি না হয়ে ওখানে ইয়াদটা মানায় মাজাজি নেওয়া যাবে। কিসের ক্ষেত্রে? ইয়াদের ক্ষেত্রে, আরবিতে বললে। এখন বলতেছে অন্য ক্ষেত্রে বললে, ফার্সিতে বললে এখানে, তারপরে আবার আমরা যদি বলি আল্লাহর জন্য হাত আছে, এভাবেও বললে কি বলা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, এটা বলা যায় যে এই বিষয়টা হওয়ার ক্ষেত্রে আল্লাহর হাত আছে, মানে আল্লাহর সাহায্য আছে। অর্থাৎ বাক্যটা বোঝা যাবে যে এখানে তুমি কি আল্লাহর জন্য হাত সাব্যস্ত করতেছ, না আল্লাহর জন্য মদত সাব্যস্ত করতেছ। হাত দ্বারা, ইয়াদুন শব্দ অর্থ দ্বারা যে তুমি যদি মদত নাও, তখন ঠিক আছে। এই জন্য বলতেছেন ইয়াজুজু আন ইউকালা বিআন্না লিল্লাহি তাআলা ইয়াদান বিল আরবিয়াতি, কোথায় রে? আরবি ভাষায়। ওয়ালা ইয়াজুজু বিল ফারসিয়াতি, ফার্সি ভাষা কি বলা যায় না। আসো, এভাবে অনেক কথা আছে, শুধু হাতের ব্যাপারে না, সবগুলোর ব্যাপারে। তার ব্যাপারে আল্লাহ তাআলার আছে না, তারপর চেহারার ব্যাপারে আছে না, ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তারপরে বলা হচ্ছে যে কি তোমার ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারপরে ওয়ালিতুস না আলা আইনি, ওয়ালিতুস না আলা আইনি, চোখের কথা বলা হচ্ছে। তার কথা যতগুলো এরকম বলা আছে। ওয়াল ইয়াদু মিন সিফাতিল আজলিয়াতি, মিন সিফাতিল আজলিয়াতি বেলা কাইফিন ওয়ালা তাশবিহিন। হ্যাঁ, আল্লাহর জন্য যে আমরা হাতটা বলবো,
অর্থাৎ আল্লাহর জন্য হাত আছে, এই হাতটা কোন ভাবে নয়, ওই তোমার সচরাচর এমনি হাত যেটা উদ্দেশ্য ওইভাবে নয়, আসতেছে সামনে, বরং এখানে আল্লাহর জন্য যে হাত সাব্যস্ত করবে এটা হচ্ছে সিফত। এটা কি রে? সিফত। তো সিফতে আজলি, সিফতে চিরস্থায়ী চিরন্তন সিফত, বেলা কাইফ, এটার কোনো কি নাই, কাইফিয়ত নেই, ধরন নাই, ওয়ালা তাসবিহ, এবং কি নাই রে, তসবিও নাই। কাসামি, ওই আমরা যেভাবে আল্লাহর জন্য সিফত পড়ছি, আল্লাহর সামা আছে, সামাত আছে, বাসারত আছে, সিফত বিজাত যেগুলা, হ্যাঁ, কুদরত, হ্যাঁ, তারপর এলম যতগুলো আছে, হ্যাঁ, ওই আছে এখানে দিছে তো, কাসামি ওয়াল বাসারি ওয়াল ইলমি ওয়াল কুদরতি ওয়াল হায়াতি ওয়াল ইরাদাতি ওয়াল কালাম, এগুলা যেভাবে আল্লাহর সিফত, ইয়াত, রিজিল, এগুলো কি অনুরূপ আল্লাহর সিফত, এগুলোর যেভাবে কোনো কাইফিয়ত তসবিহ নাই, ইয়াত, রিজিল এগুলোর জন্য কোনো কাইফিয়ত তসবিহ নাই। হ্যাঁ দেখো, ফাইন্নাল্লাহ তাআলা সামিউন বিলা জারিহ, আল্লাহ যে আমরা শুনেন বলি, তো আল্লাহ শুনেন তবে কোনো অঙ্গ ছাড়া, কি ছাড়া রে? আল্লাহ দেখেন কোন চোখ ছাড়া। তো আল্লাহ হাত, এটা কোনো অঙ্গ নয়, ওগুলা যেভাবে এগুলো এরকম। ফাইন্নাল্লাহ তাআলা সামিউন, আল্লাহ তাআলা শ্রোতা, বেলা জারিহা, বেলা কোনো কি অঙ্গ ছাড়া। বাসিরুন বেলা আইনিন, তিনি দেখেন তবে কি রে, কোন বেলা আইনিন, কোন চোখ ব্যতীত। আলিমুন বেলা আলাতিন, তিনি জ্ঞানী, তিনি জানেন কোন আলা ব্যতীত, কোন অঙ্গ আলাত ব্যতীত। মুরিদুন, তিনি ইচ্ছাকারী, তবে বেলা কলবিন, কোন কলব নাই। কি বলছে বুঝছো? মুতাকাল্লিমুন, আল্লাহ মুতাকাল্লিম, তবে বেলা লেসানিন, লেসান ব্যতীত। ওয়া শাফাতাইন, এবং ঠোঁট ব্যতীত। এক কথা কোন তসবিহ মিসাল দেওয়া যাবে না, বুঝতেছো তো? এটা মিসাল দেওয়া যাবে। ওয়া কাযাল ইয়াদ, অনুরূপ ভাবে কি রে, ইয়াদ, হাতও, মিন সিফাতিহিল আজলিয়া, আল্লাহর চিরন্তন চিরস্থায়ী যেভাবে সিফত কদিম, আল্লাহর জাত যেভাবে কদিম, সিফত কদিম গেছে না, ওইভাবে ইয়াদটাও কদিম, সিফত আজলি, বেলা কাইফিন ওয়ালা তাসবিহিন, বেলা কাইফিন ওয়ালা তাসবিহিন, ওয়ালা ওয়াজারিয়াতিন, এবং সেটা কোনো কি অঙ্গ নয়। ফাআব্বারা বিল ইয়াদ ওয়াল মুরাদু ইরাদাতুল্লাহি তাআলা, অতএব ফাআব্বারা বিল ইয়াদ, অতএব এখানে যে আল্লাহ তাআলা ইয়াদ বলেছেন, এটাকে তাবির করবে ফাআব্বারা বিল ইয়াদ, ইয়াদ দ্বারা তাবির করা হয়েছে। ওয়াল, ইয়াদ শব্দটাকে কি করা হবে? তাবির করা হবে, মানে তাবিল করা হবে। ওয়াল মুরাদু বিহি, আর সেটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইরাদাতুল্লাহি তাআলা, কি রে, আল্লাহর ইরাদা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর। আবার আমরা বলেছি আল্লাহর মদদ, ইস্তেআনাত, সাহায্য। কি বলছি বুঝছো? ঠিক আছে, আজকে এতটুকু থাক।